ওয়েলকাম টু এ নিউ ব্লগ, ওয়েলকাম টু সিঙ্গাপুর। আজকে সিঙ্গাপুরের আমাদের প্রথম দিন। আমাদের অনেকগুলো এখন প্রোগ্রাম হাতে নেবে, অনেক জায়গায় ঘোরার প্রোগ্রাম নিয়ে বেরিয়ে গেছি। মেরিনা বে সেন্ট যাবো, মেরিনা বে যাবো, মারলাইন যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতটুকু পাওয়া যায়। আবার ইপসিকে হলো সিঙ্গাপুর ফ্লাইয়ারে ওঠানোর ইচ্ছা ওর বাবার, দেখা যাক কতটুকু কাভার করতে পারি। কারণ এখন অলরেডি এখানে বিকেল 5টা, সাড়ে পাঁচটার মতো বাজে। 8টার সময় আবার একটা লাইটিং শো আছে, সেটাও দেখার খুব ইচ্ছা আছে। তো যতটুকু পারি কাভার করব। আর ছোট বাবু নিয়ে আসলে আজকে স্ট্রলার নিয়েও বের হয়নি। স্ট্রলারটা ফোল্ড করে বারবার মেট্রোতে ওঠো, এমআরটিতে ওঠো, আবার নামও ঝামেলা। তো ইপসিটা কতটুকু সাপোর্ট দেবে এটার উপর ডিপেন্ড করছে আমরা আজকে কয়টা প্লেস কভার করতে পারবো, কয়টা প্লেস ঘুরে দেখতে পারবো। হ্যাঁ, ওইখানে না সবখানে এত সুন্দর গাছের বাগান। সিঙ্গাপুর শহরটা খুবই ছোট, তবে এত সুন্দর সাজানো গোছানো, খুবই সুন্দর এবং এত পরিষ্কার রাস্তা। আমরা এখন একটা বাস রাইডে, একটা বাসে ওঠার চিন্তা করছি। এখানে একটা আমাদের হোটেলের নিচে একটা বাস কাউন্টার আছে, এখান থেকে বাসটা মেরিনা বে সেন্ট পর্যন্ত যায় সম্ভবত। সিঙ্গাপুরে রোড ক্রস করার জন্য কিন্তু খুবই সুন্দর ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ পরপরই এরকম একটা পিলার পাওয়া যাবে, এখানে একটা বাটন প্রেস করতে হবে প্রথমে। তারপর ওই যে ওখানে উল্টা পাশে রেড লাইট থেকে গ্রিন লাইট হলেই আমরা রাস্তাটা অনায়াসে পার হয়ে যেতে পারবো। গাড়িগুলো সব থেমে যাবে। আর রাস্তা পার হওয়ার আগে এই বাটনটা প্রেস করলে অটো গাড়িগুলো বুঝতে পারবে রাস্তা পার হতে চাচ্ছে মানুষ, এটা নোটিফিকেশন চলে আসে। এই যে গ্রিন লাইট একটা 15 সেকেন্ডের জন্য চালু হয়ে থাকে, এর ভিতরেই রাস্তাটা পার হতে হবে। আমরা এখন বাস কাউন্টারের দিকে যাচ্ছি, আমাদের হোটেলের খুবই কাছে। এখান থেকে কিন্তু এই বোর্ডে সুন্দর করে দেওয়া আছে আমরা কোন স্টপেজ থেকে কোথায় গেলে কোন দর্শনীয় স্থানগুলো দেখতে পারবো। মারলাইন বলেন বা গার্ডেন বাই দ্য বে, এগুলো সব কিছু লেখা আছে। আপনি কত নাম্বার বাসে উঠবেন, এবং এটা কিন্তু গুগল করলে টাইমটাও পাওয়া যায় যে কোন টাইমে কোন বাসটা আসবে। তো আমাদের এখানে বাস নাম্বার দেখে নিয়েছি, এবার বাসের জন্য অপেক্ষা। প্রতিটা বাসে কিন্তু 5-7 মিনিট বা বড় জোর 10 মিনিট পরপরই আসে, একদম নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসে। এখানে তেমন কোনো ট্রাফিক নেই। আর এখানে সব বাসে কিন্তু এসি বাস, যার জন্য বাহিরটা অনেক গরম হলেও বাসের ভিতরে কিংবা শপিং মলে থাকলে গরমটা তেমন বোঝা যায় না। তো এই যে 107 নাম্বার বাস চলে এসেছে। এবার আমরা ভিতরে যে একটু শুনে নিতে হবে এরা কি কার্ড নিবে নাকি ক্যাশ নিবে। তো শুনলাম যে ক্যাশ দেওয়া যাবে। তো আমরা বাসে উঠে পড়লাম এবং সিটও পেয়ে গেছি, মোটামুটি ফাঁকাই ছিল। ইপসি তার প্রথম সিঙ্গাপুরে বাস রাইড, আমরা প্রথমবার সিঙ্গাপুরে ইপসিকে নিয়ে বাসে উঠলাম। এর আগেও একবার উঠেছিলাম, আগের বার এসে একবারই উঠা হয়েছিল, বেশিরভাগ ট্যাক্সি করে যাওয়া হয়েছে। আর এখানে ভাড়া পড়েছে আমাদের পার পারসন 2 টাকা 60 পয়সা, মানে বাংলাদেশি টাকায় এই 260 টাকার মতো। তবে এখানে ট্যাক্সি নিয়ে গেলে কিন্তু আমাদের 10-12 টাকা তো অবশ্যই লাগতো। আমরা যখন এসেছিলাম তখন আমরা 10 টাকা করে গেছিলাম ট্যাক্সিতে, এখন হয়তো একটু বাড়তে পারে। তো বাস পেয়ে গেছি, সময় লাগেনি, উঠে পড়লাম। যেতে যেতে সিঙ্গাপুর শহরের সুন্দর সুন্দর স্ট্রাকচারগুলো দেখছিলাম। এত ডিসিপ্লিন, এত ক্লিন একটা শহর, খুব ভালো লাগে, এত শান্তি লাগে এখানে এসে। শুধু একটাই খারাপ লাগে, সেটা হলো প্রচণ্ড গরম। বাস থেকে নেমেই গরমে আমরা ছ্যাঁকা খাবো। তো আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি, দূরে সিঙ্গাপুর ফ্লাইয়ার দেখা যাচ্ছে। সিঙ্গাপুর ফ্লাইয়ারটা কিন্তু ওঠার ইচ্ছে আছে, কিন্তু অনেকটাই হাঁটতে হবে। আর এর কাছেই হলো মেরিনা বে সেন্ট। একটু পরে আমরা নেমে যাব। এই যে বেশি সময় লাগেনি, বাসে আমাদের 10 মিনিটের মতো সময় লেগেছে মেরিনা বে সেন্ট আসতে হোটেল বস থেকে। আমরা এখন মেরিনা বে স্যান্ডস হোটেলের ভিতর দিক থেকে প্রবেশ করে ভিতরটা একটু ঘুরে দেখব, তারপর গার্ডেন বাই দ্য বেতে যাব। ভিতরে প্রবেশ করে প্রথমে যেটা চোখে পড়লো, বিশাল বিশাল সাইজের জারে গাছ লাগানো। মানে এই টবগুলো এতটাই লম্বা, মনে হচ্ছে আমার মাথা আমার সমান আরও 2টা মানুষের সমান লম্বা। কাছে গেলে নিজেকে পিচ্ছি মনে হচ্ছে। তো এই শপিং মলটা ঘুরে দেখার অনেক কিছু আছে। আর এখানে সব নামি দামি ব্র্যান্ডের কিন্তু আউটলেট এখানে আছে। এখানে যারা শপিং প্রেমী আছে, ভালো ভালো ব্র্যান্ডের এখানে সব কিছু পেয়ে যাবেন।
আমাদের আসলে এখন অতটা সময় নেই শপিং মলটা ঘুরে দেখার। শপিং মলের ভিতরে আমি যতদূর দেখেছি একটা সাম্পান রাইড আছে শপিং মলের ভিতরেই, এটা খুবই ইন্টারেস্টিং ছিল, খুঁজে পাইনি। তো একটুখানি ঘোরাঘুরি করে বাচ্চাদেরকে একটু দেখিয়ে আমরা এবার যাব হলো গার্ডেন বাই দ্য বের দিকে। আর এই যে দুই পুচকু একসাথে হাত ধরে দুজন একসাথে হাঁটছে, আর এই দেখুন জারগুলো আমার মাথা ছাড়িয়ে যাচ্ছে, অনেক বড় বড় স্ট্রাকচার আর খুবই সুন্দর শপিং মলটা। আর এর উপরে যে হোটেলটা আছে সেটা তো অসাধারণ, একটা জাহাজের শেপে, এবং এটা আমি দূরে যখন যাব তখন দেখাবো। তো শপিং মল থেকে বের হতে এগুলো মনে হচ্ছিল আর্টিফিশিয়াল, পরে কাছে যেয়ে দেখি না এগুলো রিয়েল ফ্লাওয়ার, খুবই সুন্দর। যারা ফুল ভালোবাসেন, ফুল দেখতে ভালো লাগে, তারা অবশ্যই ফ্লাওয়ার ডোম মিস করবেন না। আর এই যে এটা হঠাৎ আমার চোখে পড়লো, এখানে কিছু স্টিক রাখা এবং এমন সুন্দর করে এটা করা যে পানিগুলো পড়ছে এক একটা দুলছে, খুব সুন্দর করে সিস্টেমে করা। এবার আমাদের হাঁটা আবার শুরু হলো, অনেকটাই হাঁটতে হচ্ছে এবং এতটা গরমে হাঁটতে অস্থির লাগছে। আর সারা রাত নির্ঘুম বিশাল এক জার্নি করে এসেছি, কিন্তু বাচ্চাদের কোনো এনার্জির কম নেই, ওরা দৌড়াদৌড়ি করছে, ওদের পিছনে দৌড়াতে দৌড়াতে আমরা রীতিমতো ক্লান্ত হয়ে যাচ্ছি। এবার একটু পিছন দূর থেকে দেখাই, এই যে মেরিনা বে স্যান্ডস এর হোটেলের এক অংশ দেখা যাচ্ছে, এটা কিন্তু খুবই সুন্দর একটা স্ট্রাকচারে করা। আর আমাদের সামনে হলো এটা আর্টস অ্যান্ড সায়েন্স মিউজিয়াম, আর এর পাশেই হলো এরকম একটা মিরর দেওয়া আছে। আমরা একটু কাছ থেকে যেয়ে দেখছিলাম আমাদের কি মিররে আদৌ খুঁজে পাওয়া যাচ্ছে। তো ওই যে আমি খুঁজে পেয়েছি, এটা মোটামুটি অনেকটা জায়গা কভার করে, অনেকটা স্পেসে দেখা যায় মানুষ সব কিছু। এটা আর্টস অ্যান্ড সায়েন্স মিউজিয়ামের নিচেই আছে। এই আর্টস অ্যান্ড সায়েন্স মিউজিয়ামের টিকিট প্রাইস হলো 27 সিঙ্গাপুরি ডলার, এই বাংলাদেশের 2700 টাকার মতো, 2600-2700 টাকার মতো। তো আমরা হলো লেকের পাড়ে, সিঙ্গাপুরের এই লেকটার পাশে চলে এসেছি। এটার উল্টা পাশে আছে হলো মারলায়ন, মানে আপনারা হাতে এমন করে সময় নিয়ে আসতে হবে যেন একদিনে আমরা সব কটা, এগুলো কাছাকাছি কিন্তু এই যে আর্টস অ্যান্ড সায়েন্স মিউজিয়াম দেখা যাচ্ছে, এই যে পদ্ম ফুলের মতো যেটা, তার কাছেই হলো মেরিনা বে স্যান্ডস। ওই যে হোটেলটা দেখা যাচ্ছে, কি সুন্দর না স্ট্রাকচারটা, এত সুবিশাল হোটেল, তার উপরে এরকম করে একটা স্ট্রাকচার করা জাহাজের মতো। এর উপরে টপ ফ্লোরে যেয়ে কিন্তু খাওয়া দাওয়া করা যায়, কিংবা টপ ফ্লোরে যেয়ে পুরো সিঙ্গাপুর শহরটা দেখা যায়। এটা রাতের বেলা গেলে আরও বেশি ভালো লাগে। এখন তো আমাদের পড়ন্ত বিকেল বেলা এবং ভীষণ রোদ গরম। আর এই যে লেকটা দেখা যাচ্ছে তার ঠিক উল্টা পাশে হলো মারলায়নে আমার একবারও যাওয়া হয়নি, এবারও ভেবেছিলাম যাব, কিন্তু বাবুরা সবাই মানে আমরা এতই ক্লান্ত, রোদে অস্থির লাগছিল, মানে রোদে নদীটা পার হব, দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে একটা সিংহর মুখ থেকে পানি পড়ছে। এটা কিন্তু খুব আইকনিক জায়গা, এইখানটায় কেউ মিস করে না সিঙ্গাপুরে আসলে, কিন্তু আমাদের মিস হয়ে যায়। এটা একটা বোট রাইড নেওয়া যায়, এখান থেকে সম্ভবত $1.5 বা $2 দিয়ে ওই পারে যেয়ে এখানে পিকচার তোলা যায়। আর ওই পার থেকে কিন্তু এই যে হোটেলটা জাহাজের শেপে মেরিনা বে স্যান্ডস, এটার পিকচারটা খুবই সুন্দর আসে। আর ওই সাইডেও কিন্তু মারলায়নের ওখানেও কিন্তু একটা লাইট শো হয় ইভিনিংয়ে, আমরা ওটা এখন যাওয়া সম্ভব নয়। এই একটা জায়গায় আসলে কিন্তু একসাথে কতগুলো জিনিস দেখা যায়। আর এখন আস্তে আস্তে সূর্যটা অস্ত যাচ্ছে, গরম কিন্তু কমছে না, ভীষণ তৃষ্ণা পাচ্ছে। তো ভাবলাম যে একটু জল কিনি, জল কিনতে যেয়ে দেখলাম যে না, এখানে কোল্ড ড্রিঙ্কস সাথে একদম ফ্রেশ অরেঞ্জ জুসের ব্যবস্থা আছে। তো আগে একটু একটা ওয়াটার বোতল নিয়ে নিলাম, এখানে 2 টাকা 20 পয়সা, 220 টাকা দিয়ে হাফ লিটার একটা জলের বোতল কিনতে হবে, ভাই গায়েও লাগে। আবার কোকের বোতলও কিন্তু সেমই প্রাইস। তো আর সেই সাথে আমরা একটু অরেঞ্জ জুসও নিয়ে নিলাম, ফ্রেশ একদম সামনে থেকেই বানিয়ে দেবে অরেঞ্জ জুসটা। এখানে জাস্ট $3 আছে, $5 আছে। আমরা হলো $3 দিয়ে প্রথমে একটা জুস নিয়ে দেখছি কেমন খেতে, যদি ভালো হয় তারপর আবার নিব। আর $5-এরটা গ্লাসটার সাইজটা একটু বড় হবে। 3 টাকা জুসের নেওয়ার জন্য আমরা 5 টাকা প্রবেশ করিয়ে দিলাম, এবং ওরা যে খুচরা কয়েন কিংবা টাকা যেটাই দিবে ব্যাক করবে, এটা নিচ থেকে কালেক্ট করে নিতে হবে। ওদের টাকাটা এন্ট্রি হওয়ার পরে তারপরে এখানে কিন্তু কাজ শুরু করে দিবে মেশিন অটো। এই যে একটা 2টা অরেঞ্জ নিয়ে নিল, 2টা অরেঞ্জ নিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে জুসটা গ্লাসে দিয়ে একদম সুন্দর প্যাক করে নিচে দিয়ে দিবে। নিচ থেকে জুসটা কালেক্ট করে নিতে হবে। ইপসিকে বললাম এই কাজটা তুমি করো, ও অনেক এক্সাইটেড এখান থেকে জুস কালেক্ট করার জন্য, কি দেয় এখান থেকে। এই যে ইপসি নিয়ে নিল তার পছন্দের জুসটা, একদম কভার করা আছে, আর স্ট্রটা সাইড থেকে নিয়ে নিতে হবে। $3 একদম ফ্রেশ 2টা অরেঞ্জ দিয়ে এরকম জুস করে দিচ্ছে। আমার কাছে মনে হলো এটা খুব ভালো একটা ডিল, খেতেও বেশ ভালো, মানে টক না মিষ্টি। তো ওই জন্য আমরা আরও 1 গ্লাস নিয়ে নিলাম।
এরপর অনেকটা হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে অবশেষে গার্ডেন বাই দ্য বে খুঁজে পেলাম। আর যেতে যেতে কিন্তু মেরিনা বে সেন্স হোটেলের লাইট শুরু হয়ে গেছে, খুব ভালো লাগছিল দেখতে। তো এখানে হলো একটা ফেস্টিভ্যাল হচ্ছে এবং এই লাইট শোটা প্রতিদিন সন্ধ্যা 7:45 মানে 7:45 শুরু হয়, আবার একটা হবে 8:45, মানে দুইবার করে হয়। তো আমরা 8:45 শোটা দেখার জন্য চলে আসলাম এবং যেতে যেতে দেখলাম যে ট্রিগুলোতে খুব সুন্দর লাইট শুরু হয়ে গেছে। লাইট শো এখনও শুরু হয়নি এবং নিচে অসংখ্য মানুষ। আর সিঙ্গাপুরে যারা ঘুরতে আসেন এই লাইট শোটা কিন্তু কেউ মিস করে না, যদিও আমরা গতবার এই লাইট শোটা মিস করে গেছিলাম, টাইমিংটা জানতাম না বা ওরকম টাইমিং করা হয়নি, এখানে আসা হয়নি লাইট শোটা দেখার। তো এবার আর মিস করছি না, ইপসিকে নিয়ে আমরা একদম সিট একটা নিয়ে নিলাম। সবাই সবার মতো যে যেখানে পারছে রাস্তার ভিতরে বসে পড়ছে, বসে শুয়ে ফ্যামিলি নিয়ে সুন্দর করে লাইট শো দেখার জন্য। এই যে অসংখ্য মানুষ, দর্শনার্থীদের ভিড়, এখানে কিন্তু সবাই এই লাইট শোটা দেখার জন্য অপেক্ষা করছে। তো কিছুক্ষণের মধ্যে লাইট শো শুরু হয়ে গেল। এত ভালো লাগছে, পুরো চারিধারে অন্ধকার হয়ে গেছে চারিপাশটা, আর এই গাছ থেকে সুন্দর সুন্দর লাইট বের হচ্ছে, আর সেই সাথে কিন্তু সুন্দর মিউজিকও হচ্ছে। মিউজিকের সাথে সাথে লাইটের কালার চেঞ্জ হচ্ছে। আর এখানে কিন্তু অনেকগুলো এরকম ট্রি আছে, আর উপরে একটা ব্রিজও আছে, চাইলে এখানে ব্রিজে হেঁটে আপনি দেখতে পারবেন ঘুরে ঘুরে। ইপসিতার বাবা গিয়েছে ইপসিতার জন্য আশেপাশে কোথাও খাবার পায় কিনা খুঁজে দেখার জন্য, বলেছে কিছু একটা খাবার নিয়ে আসবে, কারণ মেয়ে বাচ্চারা খুবই ক্র্যাঙ্কি হয়ে আছে, কারণ ওরা বিকালে কোনো নাস্তাই করতে পারেনি। আমরা এই যে ঘোরাঘুরি চক্করে আশেপাশে খাবারও না হয় না, আর আমি ব্যাগেও সেরকম খাবার রাখিনি, একটু চকলেট বিস্কিট কিছু একটা রাখা দরকার ছিল, ভুল হয়ে গেছে এটা। তো আমি আর ইপসি হলো এখানে বসে ওর বাবার জন্য অপেক্ষা করছি, দাদারাও আছেন। আমরা কিন্তু সবাই এখানে শুয়ে শুয়ে সুন্দর করে এই লাইট শোটা দেখছি। এখানে ম্যাক্সিমাম মানুষই এরকম শুয়ে পড়েছে, একদম রাস্তার ভিতর শুয়ে শুয়ে সুন্দর করে লাইট শো দেখছে। আসলে শুয়ে দেখলে আসলে জিনিসটা আরও বেশি ভালো লাগে। এই যে ইপসিকেও আমার সাথে রাস্তায় একদম দুজন শুয়ে আছে। আর এখানে বললাম না, রাস্তাঘাট এতই পরিষ্কার, রাস্তায় শুয়ে থাকলেও কোনো ড্রেস ময়লা হয় না, একদমই পরিষ্কার। সবাই এরকম শুয়ে শুয়ে খুব সুন্দর উপভোগ করলাম লাইট শো। কিছুক্ষণ পর ওর বাবা চলে আসলো, ওর বাবা প্রায় অর্ধেকটা লাইট শোই মিস করে গেছে। দারুণ লাগছিল, মানে যে 10-15 মিনিট লাইট শোটা হলো খুবই উপভোগ করলাম। আর এরকম লাইট শো কিন্তু মারলায়নের সামনেও হয়, ওটা নাকি আরো সুন্দর হয়, পানির ভিতরে হয়। তো ওর বাবা খাবারটা নিয়ে এসে অনেক ভালোই করলো, মানে শুয়ে শুয়ে খেতে খেতে দেখতে আরো ভালো লাগছিল। তবে ফ্রেঞ্চ ফ্রাই, অল্প কিছু ফ্রেঞ্চ ফ্রাই $7 করে নিয়ে আসলো, 2 প্যাকেট নিয়ে এসেছে। $14 2 প্যাকেট ফ্রেঞ্চ ফ্রাই, মানে আসলে অনেক বেশি এক্সপেন্সিভ এখানে। সবসময় ভালো সাথে কিছু খাবার এবং পানি রাখা, বেবি থাকলে তো কোনো কথাই নেই, কারণ সিঙ্গাপুরে অনেক হাঁটতে হয়, হাঁটতে হাঁটতে পানি তৃষ্ণা অবশ্যই পাবে, পানিটা সাথে রাখা মাস্ট। আর অল্প কিছু খাবারও রাখতে হয় ছোট বাচ্চা থাকলে, এটা আমাদের এবার ভুলে গেছে। এরপর সবসময় ব্যাগে কিছু না, চকলেট বিস্কিট যা থাকে কিছু একটা খাবার রাখা খুবই জরুরি। গাইস, লাইট শো শেষ হওয়ার পরে এত সুন্দর একটা লেজার শো হলো, মানে গাছের লাইট তো অফ হয়ে গেছে, কিন্তু এই যে একটা ধোঁয়া আসছে, ধোঁয়ার সাথে বিভিন্ন কালার, ধোঁয়াটা বিভিন্ন কালার হয়ে যাচ্ছে। আর দেখতে কি বলবো, মানে আমরা এখানে শুয়ে শুয়ে দেখে এত মজা লাগছে। আর বাচ্চারা তো সবাই নাচানাচি করছে, দৌড়ে দৌড়ে যে এই ধোঁয়াগুলো ধরার চেষ্টা করছে। ধোঁয়াগুলো একদিক থেকে আসছে বিভিন্ন কালারের, আবার আকাশের সাথে মিলিয়ে যাচ্ছে, খুবই অসাধারণ। এখানে সবাই ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে জিনিসটা কিন্তু দারুণ, খুবই ভালো লাগছিল। এটা 5 মিনিটের মতো হয়েছে লাইট শোর পরে, এটা শেষ না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করলাম, দেখলাম 5-7 মিনিট।
গার্ডেন বাই দ্য বের লাইট শো দেখার পরে আবার অনেকটা হেঁটে মেরিনা বে স্যান্ডস হোটেলের নিচ থেকে আমরা আবার একটা বাসে উঠে পড়লাম এবং এই বাসটা ছিল দোতলা বাস। এটার ওঠার আমার অনেক ইচ্ছা ছিল। আমরা একদম দোতলায় সামনের দিকে বসে পড়েছি। সামনের সিটটা পেয়ে আরও ভালো লাগলো। সামনে দিয়ে সুন্দর করে দেখতে দেখতে যেতে পারছি। ইপসি আমি দুজনই সামনে আছি। এই যে রাতের সিঙ্গাপুর শহর দেখতে দেখতে যাচ্ছি। এবার আর সিঙ্গাপুর ফ্লাইওভারে যাওয়া হলো না। ওই যে ডান সাইডে সিঙ্গাপুর ফ্লাইওভার, এখানে ইপসিকে নেওয়ার ইচ্ছে ছিল ওর বাবার অনেক, তবে এখান থেকে আবার মনে হলো যে অনেকটা হাঁটতে হবে যাওয়াটা। ও ইপসিও চাচ্ছিল না, ও চাচ্ছে বাংলাদেশের যেসব নাগরদোলা আছে না অনেক স্পিডে চলবে, এটা অনেক স্লো চলে তো ওরকম মজা পাবে না। তবে সিঙ্গাপুর ফ্লাইওভারে উঠলে কিন্তু পুরো সিঙ্গাপুর শহরটা খুব সুন্দর করে দেখা যায়। অনেকটা সময় আধা ঘন্টার একটা রাইড থাকে, আধা ঘন্টা ধরে এই নাগরদোলটা আস্তে আস্তে করে ঘুরতে থাকে ফ্লাইওভারটা। খুব চমৎকার একটা দৃশ্য, তবে এটা বড়রাই বেশি উপভোগ করে, বাচ্চারা অতটা বুঝতে পারে না। ফ্লাইওভারের টিকিট প্রাইস হলো 37 সিঙ্গাপুরি ডলার, তার মানে বাংলাদেশি 3600 কিংবা 700 টাকার মতো। যাই হোক, সিঙ্গাপুরের রাতের শহর দেখতে দেখতে যাচ্ছি। এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, রাত প্রায় 10টা সাড়ে 10টার মতো বাজে। আমাদেরকে হোটেলে রেখে ওর বাবা তারপর খাবার নিয়ে আসবে। আশেপাশে কোনো বাংলা খাবারই নিয়ে আসতে বলেছি, কারণ আজকে অনেক জার্নি হয়েছে, সারাটা রাত জাগা, তো এই জন্য আর ফাস্টফুড আইটেম না খাওয়াই ভালো। বলেছি বাংলা কিছু খাবার পেলে এগুলো নিয়ে আসবে, মানে ভাত আর কি। তো সিঙ্গাপুর শহরটা রাত্রে দেখতে দেখতে যাচ্ছি। আগামীকাল রাতটাও পাবো, পরের দিন তো আমরা চলে যাব আবার মালয়েশিয়া। আমরা মোটামুটি 10 মিনিট পরেই দূরে দেখা যাচ্ছে ওই যে বস হোটেল। আমরা চলে এসেছি বস হোটেলে, একটু আগেই বাস স্টপেজ, ওখান থেকে নেমে একটুখানি হাঁটতে হয়, এই 1.5-2 মিনিটের মতো। এই যে আমাদের হোটেল, বস হোটেল। আর হোটেলের নিচে দেখলাম চিকেন ফ্রাই, বার্গার, অনেক কিছুরই অপশন আছে, খাবারের ব্যবস্থা আছে। তবে এখন এগুলো খাওয়ার একদমই ইচ্ছা করছে না, একদম নর্মাল ভাত খাবো। ওর বাবাকে তাই আনতে পাঠিয়েছে, আমি মেয়েকে নিয়ে রুমে চলে যাচ্ছি। সিঙ্গাপুরে প্রথম দিনের ঘোরাঘুরি এই পর্যন্তই। আজকে ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।